সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনে। সত্যি অন্তর দিয়ে ধন্যবাদ দিই এবং আমার ভাষা নেই যে কিভাবে আমি প্রভু যিশুকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দেব। সত্যি আজকে আমি প্রভু যিশুর নামে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঈশ্বর কত মহিমাময়। আজকে দেখতে দেখতে 2023 মার্চ থেকে নিয়ে আজ পর্যন্ত 600 দিন তিনি তার পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে চালনা করেছেন। আমি অন্তর দিয়ে প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে 600 দিন তিনি আমাকে ব্যবহার করেছেন। ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভুর কৃপাময় ও ধর্মময়। বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। সদাপ্রভু অমায়িক লোক দিয়ে ওকে রক্ষা করেন। আমি দীনহীন হইলেও তিনি আমার পরিত্রাণ করিলেন। হে আমার প্রাণ, তোমার বিশ্রাম স্থানে ফিরিয়া যাও, কেননা সদাপ্রভুর তোমার মঙ্গল করিয়াছেন। কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিত দেশেই করিব। আমার বিশ্বাস আছে, তাই কথা বলিব। আমি নিতান্ত দুঃখার্ত ছিলাম, আমি উদ্বেগ হইয়াছিলাম, মনুষ্য মাত্র মিথ্যাবাদী। আমি সদাপ্রভু হইতে সেই সকল মঙ্গল পাইয়াছি, তার পরিবর্তে তাকে কি ফিরাইয়া দেব? সত্যি আজকের এই বাক্য, তার পরিবর্তে আমি কি ফিরিয়া দেব? আমার কোনো ভাষা নেই। আমি প্রভু যিশুর নামে আবার ধন্যবাদ দিই। 600 দিন তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যতজন এই ফেসবুক লাইভে আছেন, সত্যি আমি হৃদয়ের অন্তর থেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে যারা সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব এই বার্তা যাদের কাছে গেছে, আজকে আপনি ধন্যবাদ করুন যে হ্যাঁ প্রভু 600 দিন। কেননা ঈশ্বর এই লকডাউনের পর থেকে তিনি আমার দিন গণনা করতে আমাকে শিখিয়েছেন। সেই জন্য আমি 600 দিনকে গণনা করতে শিখেছি প্রভু যিশুর নামে। আমি অন্তর দিয়ে সকলকে ধন্যবাদ দিই যে সত্যি তিনি আমাদেরকে সেই আলোর পথ দেখিয়েছিলেন, তিনি আমাদের অনুগ্রহ পথ দেখিয়েছিলেন। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, আমি চাই আমরা সবাই মিলে প্রভুর গৌরব প্রশংসা করব। আজকের মিশন বন্ডেজ লেকচার 2 নিয়ে, অর্থাৎ পার্ট 2 নিয়ে আমরা প্রভুর সান্নিধ্যে এসেছি। আর এই বিষয় নিয়ে আমরা জানবো এবং যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি হাত জোর করে, যারা আজকে ফেসবুক লাইভ দেখছেন, সবাই যেন ধন্যবাদ দিতে পারেন। এটাই আমাদের মোটো, এটাই আমাদের লক্ষ্য। আর তাই আজকে যারা আছেন, আমরা গানের পর, প্রার্থনার পর আজকে আপনি মিস করবেন না। আপনি ধন্যবাদ দেবেন 600 দিন ঈশ্বর আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রেখেছে। তাই আজকে যারা আছেন, আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব এবং প্রশংসা করব। তিনি আমাদেরকে সেই অন্ধকার থেকে আলোর পথে আর তিনি আমাদের নিয়ে এসেছিলেন। কেননা ঈশ্বর তিনি কত মহান ঈশ্বর। আসুন আমরা সবাই মিলে এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। আমি অন্ধকারে যা
আজকে যখন আমরা ফেসবুক লাইভে আছি, আমি চাই যে আমরা এই যে গান আমরা গাইলাম, সত্যি প্রভু তোমার সেই আলোর দৃষ্টি দাও আজকে, সত্যি। কেননা সত্য পথে চলতে অনেক দুঃখ আসে, অনেক কষ্ট আছে, অনেক বেদনা আসে। আজকে যখন আপনি সত্য পথে চলবেন, হয়তো আপনার পাশে কাউকে আপনি পাবেন না। যখন সত্য পথে চলবেন, আপনার জীবনে অনেক দুঃখ, কষ্ট, সমস্যা, ঝড় তুফান আসবে, কিন্তু একজন আছেন প্রভু যিশু, তিনি আপনাকে দেখছেন, আমাকে দেখছেন। তাই আসুন আমরা এই গানের মধ্য দিয়ে নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব। 600 দিন তিনি আমাদেরকে ব্যবহার করছেন। সত্য পথে চলতে গিয়ে
সত্যি আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, জীবনের কষ্ট, জীবনের দুঃখ আপনার জীবনে আসবে, কিন্তু ঈশ্বর আজকে সুযোগ দিয়েছেন আমরা তার সান্নিধ্যে এসে আমরা যেন মহিমা কীর্তন করতে পারি এবং প্রশংসা করতে পারি। যতজন আছে ভগ্ন প্রাণে প্রভু যিশু আলোর আশার জানো। আসুন আমরা যারা আছি এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব, যাতে প্রভু আপনার জীবনে যদি দুঃখার্ত থাকে, ক্ষত বিক্ষত থাকে, আজকে প্রভু যিশু তার পবিত্র আত্মার চালনা আপনাকে এবং আমাদের প্রত্যেকজনকে তিনি ভরিয়ে দেবেন। আসলে এই গানের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে ডেডিকেট করি। তুমি প্রভু আশার প্রদীপ জালো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো, জীর্ণ জীবন মলিন হৃদয়, জীর্ণ জীবন মলিন হৃদয় তুমি শুচি করো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। এতদিন তোমায় ভালোবাসি, এতদিন তোমাকে কাছে ডাকিনি, এতদিন তোমায় ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে ডাকিনি, আজও তাপে পরশু জলে অর্ঘ তুমি গ্রহণ করো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো। ক্রুশের পথে চলতে চাই, তোমার প্রেমের কথা বলতে চাই, তোমার ক্রুশের পথে চলতে চাই, তোমার প্রেমের কথা বলতে চাই, চির
শাশ্বত তুমি জানি প্রভু, তুমি আশীর্বাদ করো মগ্ন প্রাণে, তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো, জীর্ণ জীবন মলিন হৃদয়, জীর্ণ জীবন মলিন হৃদয় তুমি শুচি করো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো, আশার প্রদীপ জ্বালো, তুমি আশার প্রদীপ জ্বালো। সত্যি আজকে যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমি চাই এই জীবনটাকে আপনি প্রভুর কাছে ডেডিকেট করুন। ঈশ্বর আপনার জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করবেন। যতজন প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা চাই সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেন প্রভুর ধন্যবাদ করতে পারি এবং ঈশ্বরকে বলতে পারি, প্রভু এই আমি এবং তোমার পবিত্র আত্মার সেই আগুন, সেই পবিত্র আত্মার অনুগ্রহে আমাদেরকে আবার অভিষেক করো। আমরা শুরু করেছিলাম 2020 মার্চ থেকে নিয়ে আজ পর্যন্ত 600 দিন, আর ঈশ্বর তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন। আমরা যেন প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। তাই আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা নিজেকে ডেডিকেট করব এবং প্রভুকে বলবো, প্রভু তোমার সেই পবিত্র আত্মার আগুন আমাদের মধ্যে জ্বালিয়ে দাও, যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। से वो आग बरसा दे, तेरे से तूफान आने दे, तेरी महिमा से, तेरी सामर्थ से फिर से अभिषेक कर दे। फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ से फिर से तू अभिषेक कर दे, फिर से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ से फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, आ पवित्र आत्मा, आ पवित्र आत्मा, आ पवित्र आत्मा। ओ जीसस, প্রভু তুমি কত মহান ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ দিই আজকে
এই সুন্দর দিনের জন্য প্রভু। আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি কত মহান ঈশ্বর প্রভু। সত্যি প্রভু তুমি, আমি কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাকে রক্ষা করেছো প্রভু। প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাকে চালনা করেছো, প্রত্যেকটা মুহূর্ত তুমি আমার জীবনে সাহায্য করেছো। আমি ধন্যবাদ দিই এই 600 দিনকে তুমি শক্তি দিয়েছো প্রভু। আমি দয়া করো প্রভু। उस हवा को जो लेने हर एक दिल को तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। ও প্রভু, আজকে যতজন প্রভু তারা অন্তর দিয়ে ধন্যবাদ দিচ্ছে প্রভু, তুমি তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। যিশুর নামে छू लेने हर एक दिल को तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। तेरी महिमा से तेरे सामत से फिर से तू अभिषेक कर दे। तेरी महिमा से तेरे सामत से फिर से तू अभिषेक कर दे। हाँ, पवित्र आत्मा। ও লর্ড প্রভু, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করছো প্রভু যিশুর নামে। যিশুর নামে প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজকে প্রত্যেক জনকে তুমি জীবিত রেখেছো, প্রত্যেক জনকে তুমি ভালো রেখেছো, প্রত্যেক জন সুস্থ আছে। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশু যে 600 দিন তুমি আমাকে ব্যবহার করেছো প্রভু। 600 দিন আমি তোমার মহিমা কীর্তন করতে পেরেছি। 600 দিন আমি তোমাকে ধন্যবাদ দিতে পেরেছি যে আমি বিশ্বস্ত সহকারে প্রত্যেক দিন বসতে পেরেছি। আমি প্রভু তোমার কাছে যে কমিটমেন্ট করেছি প্রভু, যেন মৃত্যু পর্যন্ত এই কমিটমেন্টকে রাখতে পারি প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু, যেন এইভাবে তোমার মহিমা কীর্তন করতে পারি, এইভাবে যেন তোমার উচ্চকিত মহিমান্বিত করতে পারি। যেন প্রত্যেকটা দিন তুমি আমাকে ব্যবহার করো, প্রত্যেকটা দিন তুমি আমাকে চালনা করো, এবং প্রত্যেকটা দিন আমি যেন তোমার গৌরব করতে পারি প্রভু। তুমি দয়া করো প্রভু। ইয়েস প্রভু, তোমায় ধন্যবাদ, ধন্যবাদ দি প্রভু। তোমার মহিমা কীর্তন করি, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। হালেলুয়া, হালেলুয়া। রাব্বা শেখেনে লাবা রিবাতুরা বা আন্দারা ওয়াশেখেনে লাবা। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও। রিসিভ দ্য হোলি স্পিরিট, রিসিভ, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ, 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 ধন্যবাদ। তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জন তাদের দুঃখকে জানো, তাদের চিন্তাকে জানো, তাদের সমস্যাকে জানো। তুমি এই মুহূর্তে স্পর্শ করো প্রভু। সমস্ত ভার তোমাকে দিলাম। আমি বিশ্বাস করি তুমি প্রত্যেক জনের জীবনকে তুমি স্পর্শ করেছো, প্রত্যেক জনের জীবনকে তুমি আশীর্বাদ করেছো। ইয়েস, যেন এইভাবে তারা তোমার গৌরব করতে পারে, এইভাবে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। Receive the Holy Spirit, receive, receive the Holy Spirit। প্রত্যেক জনের মুখকে খুলে দাও আজকে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ, প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, 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 আমেন। জিসাস, হালেলুয়া প্রভু, তোমায় ধন্যবাদ, 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 ধন্যবাদ প্রভু। তোমায় ধন্যবাদ দিই, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো প্রভু। ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। প্রত্যেক জনকে তুমি দর্শন করছো। ইয়েস জিসাস, ইয়েস লর্ড, ইয়েস জিসাস, হালেলুয়া প্রভু। তোমায় ধন্যবাদ, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যিশু।
সমস্ত গৌরব আমরা তোমাকে দিই প্রভু। সমস্ত প্রশংসা একমাত্র তুমি পাবার যোগ্য, সমস্ত মহিমা কীর্তন তুমি একমাত্র পাবার যোগ্য। ইয়েস প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি আমাদের প্রত্যেক জনকে স্পর্শ করেছো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দিয়েছি। ইয়েস, থ্যাংক ইউ প্রভু। আমরা তোমায় ধন্যবাদ দিতে পারি, আমরা যেন তোমাকে উৎসর্গিত মহিমান্বিত করতে পারি, আমরা যেন এইভাবে তোমার মহিমা কীর্তন করতে পারি। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। Thank you, Jesus. আপনারা যারা ধন্যবাদ দিতে চান এই সময় সুযোগ আছে, আপনারা আসতে পারে এক এক করে। আপনি আজকে সুযোগ নেবেন। যারা ধন্যবাদ দিতে চান, আমি চাই যাতে আপনি মুখ খুলে প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারেন। যারা আছেন আমরা সবাই সুযোগ নেব। আমাদের নাম্বারে ফোন করবো 9903111325 9433536622। হ্যাঁ, জয় যিশু। আমরা দেখছি, কিন্তু আমি 83 দিন থেকেই আমি প্রভুর কাছে, ওনার কাছে গিয়েছিলাম, বাইবেল নিয়েছিলাম। ওই দিন থেকেই আমি শুরু করেছি। আজকে আমার লাইফে 600 দিন। ঠিক আছে, প্রভু আমাদের মহানামের, প্রভুকে ধন্যবাদ। প্রভু আমাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছে এবং সকলকে ভালো রাখুক। আমরাও জানি, আমি জানি। আজকে বিগত অনেক দিন হলো আমার ছেলে বাইরে গেছে, কিন্তু এখনো গিয়ে পৌঁছতে পারেনি। জানি না প্রভু কি করবেন। হ্যাঁ, কি করবেন উনি জিজ্ঞাসা করছি। বেশি কথাবার্তা বলতে পারি না, কেননা ওর মাথায় কি খারাপ ভাব রয়েছে, যেতে পারেনি এখনো পর্যন্ত। তো আমি চাই প্রভুকে মহানভাবে ধন্যবাদ দিচ্ছি। কঠিন নতুন জায়গায় ঠিক জায়গায় পৌঁছাও, এটাই আমি আশা করি। আর আমরা এখানে সকলেই ভালো আছি। আমরা দোকান সত্যি প্রভুকে ধন্যবাদ জানাই এর জন্য, দোকান খুবই ভালো চলছে। প্রভুকে তার জন্য অনেক ধন্যবাদ, অনেক কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদের শেষ হয় সত্যি। আর আমাদের তো 25 সেপ্টেম্বর এসে গেছে, কি করবো তাই নিয়ে চিন্তায় রয়েছি। যদিও ঠিক আছে, যে প্রভু যেরকম বলবে সেরকম আর কি হবে, যেরকম যা দেখে। আর কি বলবো, সকল আমার বউ মানে আমার ওয়াইফ এমনি মাঝে মাঝে তো সরকার তো অনেক টাইম আমাদেরকে ঘিরে রেখে দিয়েছে। একটু আমাদেরকে মানে একটু আমাদেরকে ছাড়ছে না, যখন পাচ্ছে তখন সে আমাকে। ঠিক আছে ব্রাদার, এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা রাখবো। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই। ওকে, আমাদের উপর নজর রাখো। ওকে, জয় যিশু। আমেন, আমেন, জয় যিশু। আমি আরেকজনকে ধরে নিচ্ছি 2654 যিনি আছেন, আপনি ফোনটাকে করুন, ফোনটাকে ধরুন 2654। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সর্বপ্রথম ধন্যবাদ দিই যে একটা নতুন দিন দেখার আবার সুযোগ করে দিয়েছে। ডিসেম্বর মাসে আজকে 5 তারিখ। ঈশ্বর আমাদের যে দয়া অনুগ্রহ আশীর্বাদ করেছেন সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে ধন্যবাদ দিই যে আমরা জানি যে সাইক্লোন আসার কথা ছিল, ঝড়, আমরা প্রার্থনা রেখেছিলাম। আর আমরা জানি অন্য জায়গা করেছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের এখানে আমরা ভালো আছি, সুস্থ আছি। আর সবচেয়ে বড় জিনিস, বউকে বলেছিলাম প্রভু তুমি ঝড়কে তুমি সরিয়ে নাও। আর সত্যি ঝড়ের যেন আওয়াজ আমাদের এদিকে আসে। একটু বৃষ্টি হয়েছে, কিন্তু তথাপি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর অনেক অনুগ্রহ করেছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আর ধন্যবাদ দিই যে আমরা আজকে আশা করেছিলাম আগামী 19 তারিখের জন্য আমরা কিছু প্র্যাকটিস করবো, কিন্তু বৃষ্টির কারণে আমরা কেউ কারোর সঙ্গে কেউ আসতে পারিনি, আমাদের সেই প্র্যাকটিসটা হয়নি। আর শয়তানের বাধা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে প্রথমেই বাধা দিয়ে দিল, কিন্তু আমি বলেছি যে হার মানবো না। আমার বাড়ি 19 তারিখে, আর আমার স্কুলের পরীক্ষার ডিউটি আমার আছে 10 তারিখ অবধি।
তারপরেও আমার কাছে টাইম আছে, আর সেই টাইমের মধ্যে আমি করবো। আর সেই জন্য বিশেষ করে প্রার্থনা রাখবে যেন কোনো বাধা না আসে। আমরা ঈশ্বরের গৌরবার্থের জন্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আছি, সেই বার্তা যেন মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, আর সেই ক্রিসমাস প্রোগ্রাম যেন 19 তারিখে হতে পারে, কোনো সমস্যা না হয় সেটা বিশেষ করে প্রার্থনা রাখবে। কিন্তু এই বাধার মধ্যে আমি ধন্যবাদ দিই যে যখন থেকে কেউ আসলো না, তখন আমি একটা প্রার্থনায় যোগ দিতে পারলাম, আমি সেখানে যেতে পেরেছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বরের পরিকল্পনা আমরা কেউ জানি না, কিন্তু ঈশ্বর আমাদের সুযোগ করে দিয়েছে আরেকটি জায়গায় যাওয়ার জন্য, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আমাদের সুযোগ দিয়ে ধন্যবাদ দিই। ঈশ্বর এতগুলো দিন 600 দিন আজকে, তাই তো আমাদের মানে এত সুযোগ দিয়েছে তার বাক্যের সান্নিধ্যে বসার জন্য। এই যে আর্থিক ধন আমরা প্রত্যেকটা দিন পাচ্ছি, এই যে আর্থিক ধন সঞ্চয় করতে পারছি, ঈশ্বরকে এই জন্য আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার মাধ্যমে আমাকে প্রত্যেকটা দিন সুযোগ করে দিচ্ছে যে আমি ধন সঞ্চয় করতে পারছি। কিন্তু সেই ধন যেন 1 তালন্ত মতো না হয়, আমি যেন সেই 5 তালন্ত বা 3 তালন্ত মতো হতে পারে, আমি সেটাকে বৃদ্ধি করতে পারি। সেই জন্য প্রার্থনা রাখবেন যে ধন আমি পাচ্ছি সেই ধন যেন বিলাতে পারি, যে বীজ আমি পাচ্ছি সেই বীজ যেন আমি বপন করতে পারি, উত্তম ভাবে ফলবান হতে পারি। সেই জন্য বিশেষ করে আমাকে ধরে রাখবে যে আমি ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের আশীর্বাদে যেন তার রাজ্য এবং তার ধার্মিকতার জন্য নিজেকে ব্যবহার করতে পারি। আর যে কাপু অনেক ভালো আছে সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, এবং জানি না ঈশ্বর যে কাপুর জন্য কি পরিকল্পনা করে রেখেছে, যে ঈশ্বরের ইচ্ছাই যেন তার জীবনে পূর্ণ হয়। ঈশ্বরের ধন্যবাদ। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। জয় যিশু। যিনি 1138 যিনি আছেন, আপনাকে ডায়াল করা চাও, আপনি ধরে নিন 1138। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু মশাই, আমি শুভ্রমাকার বলছিলাম। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি এবং আমার স্ত্রী দুজনেই ফোনে আছি এই সময়। তো আমি ধন্যবাদ দিই যে পরমপিতা আমাদেরকে এত ভালো রেখেছে, নিরাপদে রেখেছে, সুস্থ রেখেছেন, তাই তার মহানামে ধন্যবাদ দিই। এবং আরেকটি বিষয়ে ধন্যবাদ দেওয়া আছে, বিশেষ ধন্যবাদ, সেটা আমার স্ত্রী বলবে। জয় যিশু, জয় যিশু সিস্টার মোনালি, জয় যিশু। আমি মঙ্গলবার ধন্যবাদ দিই যে তার এই কারণে সুযোগ করে দিয়েছিলেন বসার, এবং তার নামের দুটো ধন্যবাদ দেওয়ার জন্য। এবং বিশেষ করে ধন্যবাদ দিই যে আমার অনেক দিনের প্রার্থনা ছিল, আপনারাও প্রার্থনা করেছেন, অনেকেই করেছেন, তো ঈশ্বর সেই প্রার্থনা শুনেছে এবং আমার সেই গর্বে আশীর্বাদও করেছে। Oh, praise God, thank you Jesus, hallelujah, yes. আর আমি প্রার্থনা করি যে আপনিও করবেন যেন এই জার্নিতে যেন আমি যেন সফল হতে পারি, কারণ অনেক বাধা আসছে এবং রিসেন্ট মানে সুগারও ধরা পড়েছে। তো ডাক্তার বলেছে মানে মেনটেন করতে ডায়েট, যাতে ইনসুলিনটা দিতে না হয়। তো সেই জন্য আপনি প্রার্থনা করবেন। ঈশ্বরের বাক্য বলছে তুমি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। আমরা ধন্যবাদ দেবো, বিশ্বাস করো সর্বদা, এবং প্রভুকে ধন্যবাদ দিতে থাকো কন্টিনিউ। গড ব্লেস ইউ। ঈশ্বর তোমাকে জীবনে আশীর্বাদ করে এবং শুভ লোকে। থ্যাংক ইউ। আজ বিশেষ করে আমি ধন্যবাদ দিই যে সত্যি আজকে আমরা মোনালির জন্য অনেক দিন। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু বলুন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু, মাধবী চৌধুরী বলছি। হ্যাঁ, বলুন। সেই পরম পিতা, তুমি তোমার মহানামে ধন্যবাদ জানাই। আজ 600 দিন তুমি আমাদের সুস্থ শরীরে সুন্দরভাবে বাঁচতে রেখেছো, সুস্থ রেখেছো, ভালো রেখেছো, সুন্দর পৃথিবীতে সুন্দর সকাল পৃথিবীতে আশীর্বাদ দেখতে পেয়েছি পিতা। সারা জীবন যেন সুস্থ রেখো, ভালো রেখো আমাদের। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা, সর্বদা তোমার হাত আমাদের মাথায় রেখো পিতা। তোমার জন্য আজ আমরা সুস্থ শরীরে সুন্দরভাবে বেঁচে আছি। পরিবারের সবাইকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, যে যেখানে আছে সবাইকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, রক্ষা করো
মহানামে ধন্যবাদ জানাই। পিতাকে সদা সর্বদা তুমি রক্ষা করো। হাজারো প্রার্থনা করেছেন, আমরাও তোমাকে দেখেছি, লিলির ওজন 5 কেজি কমেছে, praise তার God. জন্য তোমার ধন্যবাদ জানাই। আরো প্রার্থনা করবেন, আরো কমাতে বলছে মানে ডাক্তারে, আপনি প্রার্থনা করবেন আর সবাই যেন সুস্থভাবে ভালো থাকে। লিলি বিরোধী যেন সুখী হয়, সুস্থ যেন এখানে ক্ষতি করতে না পারে, পিতাকে সদা সর্বদা তুমি রক্ষা করো পিতা। আর লিলি করে একটা সুস্থ সুন্দর সন্তান যেন আমি দেখতে পাই পিতাকে, এই প্রার্থনা নিয়ে তোমার চরণে পিতাকে প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন Thank you. আমেন। Thank you. Thank you. জয় যিশু। আমি 3768 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 3768 আপনাকে ডায়াল করা হচ্ছে। 3768 আপনি ফোনটা ধরে নিন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু, praise the Lord। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। কে বলছেন? আমি বোম্বে থেকে সুবল ব্রাদার বলছি। হ্যাঁ, বলুন। আমি তো সবার প্রথম আমাদের যিশুবাসী প্রভু যিশু খ্রিস্টকে ধন্যবাদ দিই। সেই সঙ্গে সঙ্গে আরো ধন্যবাদ দেওয়া খুব জরুরি যে আমাদের পাস্টার জি আছেন সিনাপ স্যার, ওনাকে তো ধন্যবাদ দেওয়াই যায় যে ঈশ্বর উনি একটা নিশ্চয়ই পরিকল্পনা করে রেখেছেন যে লকডাউনটা আমরা কাফি বিশ্বাসী যারা আমরা প্রভুর বচন থেকে আর প্রভুর যে আজ্ঞা তার থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছিলাম। আর ঈশ্বর তার ভিতর থেকে একজনকে মনোনীত করেছেন আমাদের শ্রীকান্ত স্যার। তার যে এই পবিত্র বচন বিগত প্রায় আজকে 600 দিন হয়ে গেছে কন্টিনিউ উনি প্রত্যেক দিন বাইবেল থেকে আলাদা আলাদা পবিত্র বচন হর বিশ্বাসীকে আন্ডার ভিতরে দিচ্ছে। এই জন্য আমাদের স্যার খুবই আমি আমার মানে আন্তরিক অনেক ধন্যবাদ দিয়েছি। তিনি প্রভুর রাজ্যের কাজের জন্য প্রভু তাকে মনোনীত করেছেন, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ দিই যে বিগত প্রত্যেকটা বিশ্বাসী তারাও কিন্তু তারা সে এই সময়টা তারা দিচ্ছেন ঈশ্বরের জন্য দিচ্ছে। আর ঈশ্বর নিশ্চয়ই প্রত্যেকটা তাদের বিশ্বাসী সন্তানের ঈশ্বরের যে পরিকল্পনা আছে নিশ্চয়ই ওই করবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে পাস্টারজির কাছে যে আমাদের যে চার্চের পাস্টার উত্তম দে উনি কাফি দিন থেকে অসুস্থের মধ্যে আছে, ওনার জন্য প্রার্থনা করবেন। আমরা যে বোম্বেতে আমাদের যে নিউ ইয়র্ক ফেলোশিপ চার্চ আছে উনি মেন, উনি না যদি থাকে আমরা বড়দিনের কোনো প্রোগ্রাম করতে পারবো না। তো আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট আপনারা প্রার্থনা করবেন যেন আমাদের পাস্টার জি উত্তর দে উনি যেন প্রভু তাড়াতাড়ি ওনাকে যেন সুস্থ করে দেন আর আমরা যেন ঈশ্বরের নতুন যে আগমনের যে জন্মদিন আমরা যেন পালন করতে পারি। সকলকে থ্যাংক ইউ। ওকে, জয় যিশু। জয় যিশু। গড ব্লেস ইউ ব্রাদার। গড ব্লেস ইউ। যারা এই মুহূর্তে আছেন আপনি যদি ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903113259 9433536699 এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন এবং আপনি প্রভুর কাছে ধন্যবাদ। अगर कोई आदमी धन्यवाद देना चाहता है तो परमेश्वर आपके जीवन में जो मौका दिए, क्योंकि आज पवित्र विश्राम बार है, संडे है, विशेष करके आप लोग जो प्रार्थना करना चाहता है, बोलना चाहता है, धन्यवाद देना चाहता है तो आ सकते और आप परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद दे सकते हैं। अगर कोई है तो आप बोल सकते हैं। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই। কে বলছেন? আমি মাইরানি হালদার। হ্যাঁ, প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে আজকেও ভালো রেখেছেন, জীবিত রেখেছেন, সুস্থ শরীরে আছি। 2-1 দিন আগে আমার খুব মানে ঠান্ডা লেগেছিল আর তখন খুবই কষ্ট হচ্ছিল গলায়। আর প্রভুর কাছে প্রার্থনা রেখেছি, প্রভু আমাকে সুস্থ করেছেন, তার জন্য ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই যে প্রাকৃতিক যে দুর্যোগ আসার ছিল সেই সব থেকে প্রভুর কাছে প্রার্থনা রাখতে, সেটা সেরকম ভাবে আমাদের এখানে আসেনি। প্রভু বিপদাপদ থেকে রক্ষা করেছেন, তার জন্য ধন্যবাদ দিই। আর বিশেষ প্রার্থনা আমার সন্তানের জন্য আমি ভীষণ মানে কষ্ট পাচ্ছি, প্রভু যেন আমাকে শান্তি দেন, আমার ছেলেকেও যেন শান্তি দেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জয় যিশু।
4986 আপনাকে ডায়াল করাচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 4986 89 রিচার্জের বিকল্প পেতে নমস্কার, নয়া সাল কোভিড-19 ভ্যাকসিন 4989 আপনি ফোনটা ধরে নিন, আপনাকে ডায়াল। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু, বলুন। हेलो, आप बोलिए। हेलो, আপনি যদি আমার কথা শুনতে পাচ্ছেন ব্রাদার বা সিস্টার, আপনি বলতে পারেন, ধন্যবাদ দিতে পারেন। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কথা সাউন্ডটাকে বাড়ান সিস্টার, মোবাইলের ভয়েসটাকে। এইট 8021 যিনি আছেন, আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 8021। হ্যাঁ, জয় যিশু। হ্যালো, হ্যাঁ, জয় যিশু, বলুন। জয়দীশ বিশ্বজিৎ। হ্যাঁ, কে বলছেন? আমি মেরি সরকার বলছি। মেরি সরকার। হ্যাঁ, বলুন সিস্টার। মেরি সরকার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি যে প্রার্থনা করেন আমি রোজগার করতে পারি। আর আমি বাড়িতে একা থাকি, আমি যে ফোনটা আপনার প্রার্থনা শুনি, আমি এই ফোনটা দিয়ে আমি কথা বলছি। আচ্ছা। হ্যাঁ, আর আমার হাজবেন্ড বাইরে থাকে ছত্তিশগড়ে, ওখানে সেন্ট স্টিফেন স্কুলে কাজ করে। হ্যাঁ, আমি একা থাকি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি যেহেতু এখানে বাড়িতে একা থাকি, ভালো আছি। আমার মেয়ে, জামাই, নাতনি সুস্থ আছে, ভালো আছে। আর আমার দিদা খুব অসুস্থ। হ্যাঁ, তুমি দেখলাম শুনতে চাই, প্রার্থনা করবে। দিদার নাম কি? স্নেহলতা মন্ডল। হ্যাঁ, বলুন। হ্যাঁ, না শয্যা চাই, যেন ঈশ্বর তাকে মনোনীত করে। হ্যাঁ, যেন সে যেন ভালোভাবে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। অনেক কষ্ট পাচ্ছে, তার বুকে একটা বড় টিউমার হয়েছে, সেটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে উনি। হ্যাঁ, আমি প্রতিদিনই ভাবি, আপনি বলেন যে প্রার্থনা করুন, প্রার্থনা করুন। হ্যাঁ, ধন্যবাদ দিন, কিন্তু আমি যে ফোনে আপনার লাইভটা শুনছি, সেই ফোনেই আমি আপনার সাথে কথা বলছি, লাইভ বন্ধ। ওকে, ওকে সিস্টার, আপনার জন্য আমি প্রার্থনা রাখবো। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। और यदि केव धन्यवाद देते चान, अगर कोई आदमी धन्यवाद देना चाहता है तो आप इसी नंबर में फोन कर सकते हैं 9903113259 9433536699। ये दो नंबर में आप बात कर सकते, आपको दुआ, आपको धन्यवाद परमेश्वर प्रभु यीशु को दे सकते। कोई धन्यवाद है तो आप आ सकते। हाँ, जय यीशु। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুন্দর রেখেছেন, সুস্থতা রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য তোমায় ধন্যবাদ করি। বিশেষ করে প্রার্থনা করি এবং ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের গোপন মিশনের মাধ্যমে 600 দিন শেষ করার সুযোগ দিলেন। কারণ কি, যে বৃহৎ কাজ, আমার মনে হয় গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের হয়তো নাম উঠে যেতে পারে একদিন হয়তো। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বিশপ শ্রীকান্তের মাধ্যমে যে তিনি এই যে বিশেষ কাজ তিনি করছেন, এর জন্য তাকে আরো শক্তি দেন। বিশেষ করে আমাদের যে বড়দিন মাসে যে বিভিন্ন উপলক্ষে যে বিভিন্ন আমাদের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম গুলো ঈশ্বরের কাছে রাখলাম, যেন ঈশ্বর তিনি তারা সাহায্য করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের প্রোগ্রাম রয়েছে, অনুষ্ঠান রয়েছে, যেন তিনি আশীর্বাদ করেন, ওদেরকে সুন্দর রাখেন এবং যেসব কাজকর্মগুলো অনুষ্ঠানগুলো করবো সেগুলো যেন সুস্থভাবে করতে পারে। অনলাইনে যারা প্রোগ্রাম শুনছেন তাদেরকে যেন উজ্জীবিত করতে পারেন, যেন তার গৌরবের জন্য কাজ করতে পারেন। এবং আমাদের আগামী এই ডিসেম্বর মাসে যে আমাদের বড়দিন উপলক্ষে যে আমাদের জয়েন্ট বসুমাতার যে বই বেরোনোর কথা আছে, তার জন্য বিশেষ প্রার্থনা রাখতে হবে, যেন সেটা সুন্দরভাবে বের করতে পারেন। এবং বড়দিন উপলক্ষে যে মেসেজ আমরা বাংলা, হিন্দি এবং ইংরেজি কোভিড মিশনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি, সেই মেসেজের জন্য প্রার্থনা রাখতে হবে, যেন অনেক মানুষের মধ্যে দিয়ে সেই বাক্য যেন পৌঁছতে পারে এবং তারাও যেন পরিত্রাণের আশা পেতে পারে। এইভাবে যেন কোভিড মিশনের মাধ্যমে অনেকের মানুষের কাছে যেন পরিত্রাণের যে সুসমাচার যেন মানুষের কাছে পৌঁছে যেতে পারে, এর জন্য প্রার্থনা রাখতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জয় যিশু। 2110 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। আপনাকে নাম্বারটি ডায়াল করেছেন
2993 আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ফোনটা ধরতে পারেন। 2993। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ। আমি সিস্টার আনিতা মুন্ডা বলছি। হ্যাঁ, বলুন। আমি প্রভুকে নামে ধন্যবাদ দিই যে খুশি যে 600টা দিন, মার্চ মাসের 23 তারিখ 2019 সাল থেকে আর মার্চ মাসের 21 আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ, যদি চিন্তা করি পিছন দিকের কথা যে কিভাবে ঈশ্বর আমাদের পরিবারকে ঈশ্বরের সান্নিধ্যে 600টা দিন বসার সে সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছে, সুরক্ষার মধ্যে রেখেছে। তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। যদি শত মুখ থাকতো ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারতাম না। তাই একটা সুন্দর সুযোগ তিনি করে দিচ্ছেন আজকে গুড নিউজ মিশন চার্চের মধ্যে দিয়ে বিশ্বমশাইয়ের কাছে। তাই প্রভুকে মহানামে আর একটা ধন্যবাদ দিই প্রভুকে যে 600 দিন ঈশ্বরের বাক্য শ্রবণ করেছি। কিন্তু শুধু শ্রবণে নয়, যে ঈশ্বরের বাক্য মানুষের কাছে দিতে পারি, মানুষের কাছে যেন বলতে পারি, এটাই যেন ভর্তি যেন আমার হৃদয় না থাকে, যেন উন্মুক্ত করতে পারি। তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। আজকে রবিবার সার্ভিস ছিল, এই বাক্যগুলি যে শেয়ার করতে পারছি, বলতে পারছি, এইগুলোই বলতে পারছি। অনেক অনেক নতুন নতুন বাক্য পাচ্ছি আপনার মধ্য দিয়ে। আপনাকে আরো আশীর্বাদ করুন, আরো শক্তি, প্রেরণা, সুস্থতা, সুরক্ষা দিন। প্রভুকে মহানামে ধন্যবাদ দিই এবং পূর্ণেশ মিশনে যতজন প্রভুর সন্তানরা কাজ করেন প্রত্যেক জনকে রাখি প্রভুর কাছে ধন্যবাদ দিই। আর একটা হচ্ছে বিশেষ করে ধন্যবাদ দিই, এই মাসে অনেক প্রোগ্রাম আছে। সানডে স্কুল আমার প্রোগ্রাম চলে, সানডে স্কুলের প্রোগ্রাম আছে, ক্রিসমাসের প্রোগ্রাম এবং অফিস মিটিং, অফিস প্রোগ্রামও আছে। সমস্ত প্রোগ্রাম গুলোকে প্রভুর কাছে রাখি। প্রভু যেন সেই প্রোগ্রাম গুলো যেন সুন্দরভাবে সাহায্য, প্রেরণা, শক্তি যিনি দেন তিনি। তাই তো প্রভুকে ধন্যবাদ দিই সেই প্রোগ্রাম গুলো যেন করতে পারি। তাই আমাদের জন্য প্রার্থনা করবেন। এই মাসে অনেক প্রোগ্রাম আছে, ক্রিসমাসের প্রোগ্রাম গুলো, সেই প্রোগ্রাম গুলো যেন সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ দিই প্রভুকে। ওকে, থ্যাংক ইউ সিস্টার। জয় যিশু, জয় যিশু। আমেন। 2110 আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 2110। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। আমি নিবেদন করছি। হ্যাঁ, বলুন। আপনি যখন আমার এই প্রভুর করে 30 তারিখে প্রার্থনা করে গেলেন, তখন আমি সুস্থ ছিলাম মনে হচ্ছিল। তারপর প্রার্থনা করতে করতে ভালোই ছিলাম। তারপরে হঠাৎ আবার তারপর দিন থেকে 1 তারিখ থেকে আবার সেই পায়ের যন্ত্রণা অস্থির হয়ে যাচ্ছে, হাঁটা চলা করে হাঁটু ভীষণ যন্ত্রণা, ফুলে গেছে, হাঁটা চলার অসুবিধা হচ্ছে। আর মহানামে ধন্যবাদ দিই যে খাওয়া পড়ার তো কোনো কিছু অভাব ঈশ্বর আমাকে রাখতে দিত, কিন্তু আমার অনেক এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। প্রার্থনা করি সকালে উঠে, আর যখন আমি একাই থাকি তো আপনি জানেন, প্রার্থনা করি প্রভুর কাছে, প্রভু আমাকে নাই তুলে নাও, আর তুমি আমাকে সুস্থ রাখো, যেন তোমার সে ধন্যবাদ দিতে পারি এবং তোমার মহিমা কীর্তন করতে পারি। তুমি আমাকে সুস্থ রাখো। আর প্রশান্ত এখনো সেই রুটিন বেড়েই গেছে, এখন কি কবে যে হবে তাও বুঝতে পারছি না। সবই প্রভুর ইচ্ছা। আর সুনিতাও ভালো আছে। সুনিতা আজকে তো শুনলেন, সুনিতার ওখানে যাওয়ার, সুনিতা হালদারের বাড়িতে যাওয়ার কথা, জগন আছে কেন, সব প্রভুর ইচ্ছা। তিনি যেগুলো মনোনীত করবেন, যখন তিনি তার ইচ্ছা হবে তখন সেই কার্য হবে। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমি এখন সুস্থ আছি, কিন্তু আমি ফিজিওথেরাপি না করলে পাচ্ছিলাম না। তো সেই জন্য ফিজিওথেরাপি মনে করছি যে, আর ফিজিওথেরাপি কালকে করেছি, আজকে ছেলেটি ভ্যাকসিন নিয়েছে, কালকে ভ্যাকসিন নিয়েছে বলে আজকে আসতে পারিনি। তো তা বলতে আমি কালকে আসবো কাকিমা, আমি করিয়ে দেবো। আর তারপর থেকে এখন একটু অনেকটাই হাঁটা চলাফেরা করছি আর কি, এবং হাঁটুটা দেখা করে। আপনি প্রার্থনা করবেন একটু হাঁটুর জন্য। আর আপনি যে আসবেন 600 দিন আমার জন্য, বিশেষ করে আমাদের সবসময় প্রার্থনা করতে। আর ওই টাকাটার বিষয়ে আমি প্রার্থনা করি, এবং যৌথভাবে যদি আপনারা সবাই মিলে ওই টাকার কথা প্রার্থনা করেন, তাহলে পরে আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সেই টাকা ফিরিয়ে দেবেন। আর সেই টাকা তিনিই দিয়েছিলেন, আর ঈশ্বরই আমাকে দিয়েছেন, কিন্তু লোকের পাপ বাদে দিচ্ছে। আর সেই জন্য আমি বলছি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর যদি আমাকে দেন। আর আমি তো মানত করেছি যে আমি এই টাকাকে ঈশ্বরের কাছে আমি দশমাংশ দান করবো।
धन्यवाद दी, धन्यवाद धन्यवाद। Okay. और कुछ बोलना है? Thank you, thank you, thank you. God bless you, sister. আর যদি কারো ধন্যবাদ থাকে, বারবার করে আপনাদের রিপিট করা হচ্ছে, বলা হচ্ছে, আমরা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছি, যদিও আপনি কলকাতার বাইরেও থাকেন, অ্যাব্রডে থাকেন, আপনি সেখান থেকেই ধন্যবাদ দিতে পারেন এবং ঈশ্বরের প্রশংসা করতে পারেন যে 600টা দিন, যেরকম আমি প্রত্যেকটা দিন গণনা করতে শিখেছি, আপনারাও শিখেছেন ঈশ্বরের কাছে গণনা করতে। আর ঈশ্বরের বাক্য বারে বার বলছে, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। এই 600 দিন আপনার জীবনে প্রত্যেকটা দিন ঈশ্বর চালনা করেছেন। প্রত্যেকটা দিন ঈশ্বর আপনাকে সুখ দুঃখে কষ্টের মধ্যে আপনাকে চালিয়ে নিয়ে এসছেন, এটাই সব থেকে বড় কথা। তাই যারা এই মুহূর্তে ধন্যবাদ দিতে চান, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903113225 9433536699। এই 2 নম্বরে এসে আপনি ধন্যবাদ এবং প্রার্থনা বলতে পারেন। যারা আছেন, আপনি চান যদি ধন্যবাদ দিতে, আপনি ধন্যবাদ দিতে পারেন। যারা আছেন আপনারা লাইনের মধ্যে, যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের বারে করে রিকোয়েস্ট করা হচ্ছে, বলা হচ্ছে, যদি প্রভুর যারা ধন্যবাদ দিতে চান, আপনি আসতে পারেন আমাদের এই অনলাইনে, আপনি ধন্যবাদ দিতে পারেন। যারা আছেন আপনি আসুন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। এই গানের চলাকালীনের মধ্যেও আপনি আসতে পারেন অনলাইনে, আপনি ধন্যবাদ দিতে পারেন। दुनिया को प्यार करने वाला तेरे जैसा कोई नहीं, पापियों को बचाने वाला तेरे सिवा कोई नहीं, दुनिया को प्यार करने वाला तेरे जैसा कोई नहीं, पापियों को बचाने वाला। जाओ रे जाओ रे जाओ, जाओ रे जाओ रे जाओ, जाओ रे जाओ रे मैं कहा, जीऊं रे कैसे जीऊं रे कैसे जीऊं रे तेरे सिवा। जाओ रे जाओ रे जाओ, जाओ रे जाओ रे जाओ, मैं कहा, जीऊं रे कैसे जीऊं रे कैसे जीऊं रे तेरे सिवा। আপনি যদি এখনো চিন্তা করছেন, আপনি এখনো ভাবছেন আমি ধন্যবাদ দেবো কিনা, আপনার জীবনে কিন্তু একটা অপরচুনিটি। আপনি কিন্তু শ্রীকান্তর ধন্যবাদ করছেন, আপনি প্রভু যিশু। বাইবেল বলছে, যদি সর্বসামগ্রের মুখে পিতা কাছে এবং জগতের মাঝে যদি আমাকে স্বীকার করো, আমি স্বর্গীয় পিতার কাছে তোমাকে স্বীকার করবো। এটা আপনার জীবনে একটা 600 দিনের একটা কি হচ্ছে, আপনার জীবনে একটা অ্যাওয়ারনেস। যদি আপনি ধন্যবাদ দিতে চান, আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। कोई नहीं रे, कोई नहीं रे, तेरे सिवा मेरा राह नहीं रे, राह नहीं है, राह नहीं है, तू ही है जीवन मेरा, तू ही रहेगा, तू ही है सब कुछ मेरा, तू ही है दाता,
किनारा सुख दुख में भी हर पल तू ही रहेगा तू ही रहेगा तू ही रहेगा तू ही है अल्फा मेरा तू ही ओमेगा तू ही है अल्फा मेरा तू ही ओमेगा जाऊं रे जाऊं रे जाऊं जाऊं रे जाऊं रे जाऊं जाऊं रे जाऊं रे मैं कहाँ जीऊं रे कैसे जीऊं रे कैसे जीऊं रे तेरे सिवा जाऊं रे जाऊं रे जाऊं जाऊं रे जाऊं रे जाऊं मैं कहाँ जीऊं रे कैसे जीऊं रे कैसे जीऊं रे तेरे सिवा লাস্ট কল করছি আপনাদের, লাস্ট আপনাদের বলছি, যদি আপনি ভাবেন যে আমি ধন্যবাদ দেবো, লাস্ট আপনাদের কাছে আমি বলছি, কেউ যদি ধন্যবাদ দিতে চান, লাস্ট 9903559433536699। আবার বলছি, দেখুন কি একটা অদ্ভুত মিল। আমি আপনাদের কাছে কোনো লোকানোর চুরি না। দেখুন এই 600 দিন আমরা সবাই উপকার পেয়েছি। 600 দিন প্রভু আমাদের জীবনে অনেক কাজ করেছেন, কিন্তু এই 13 থেকে 14 জনের ওপরে আর উঠছে না, সেই আবার 10 জন। আপনি ভালো করে দেখুন, আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, 10 জন, এই এখানে দেখুন 10 জন নাম লেখা আছে। এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমি আবার বলছি, এটা আমার ধন্যবাদ করছেন না, আপনি প্রভু যিশুর ধন্যবাদ। আজকে দেখছেন লাইভ অনেকজন, কিন্তু আপনি আসছেন না। আপনি ধন্যবাদ দিন, খেতে পাচ্ছেন না তার জন্য ধন্যবাদ দিন। আপনার কাছে টাকা নেই তার জন্য আপনি ধন্যবাদ দিন। আপনার কাছে কোনো পয়সা নেই তার জন্য ধন্যবাদ দিন। আপনি অসুস্থ আছেন, আপনি ধন্যবাদ দিন। কেননা পৌল আর সিল শত কষ্টের মধ্যে, শত অবস্থার মধ্যে তারা যখন ধন্যবাদ দিয়েছিলেন, কখন তাদের জেলের দরজা খুলে গেছে, কখন তাদের শেকল খুলে গেছে তারা বুঝতে পারিনি। আমরা ভাবি যে শুভ কাজেই শুধু ধন্যবাদ দেবার, না, আপনি কষ্টের মধ্যে আছেন, প্রভু যিশুকে ধন্যবাদ দিন। আজকে এটাই সুযোগ ছিল আপনার জীবনে। এরপরে আর কেউ ফোন করবেন না। যখন আমরা বাইবেলের বাক্যে চলে যাব, প্লিজ দয়া করে আপনি আর ফোন করবেন না। আপনার যদি কমেন্ট করা হয়, কমেন্ট করবেন, যদি মনে হয় কমেন্ট করবার আপনি করবেন, এবং ঈশ্বরের ধন্যবাদ করব। আসুন আমরা প্রভুর ধন্যবাদ করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আজকে আমাদের জীবনকে আবার একটা দিন দিয়েছে। তো আসুন আমরা এই সময় প্রভুর বাক্যের অধ্যয়ন করব এবং প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছেন। তো আসুন আমরা যারা প্রভুর গৌরব প্রশংসা করছি, ঈশ্বরের বাক্য যে নিয়ে আজকে আপনাদের আলোচনা করতে চাই, আর সেই বাক্য আপনারা আজকে সেখানে দেখেছিলেন যে ইসরায়েলের মানুষের উপরে মসির নেতৃত্বের মাধ্যমে ইসরায়েলকে মানুষের কাছে বারে বার করে সেই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেট মসি যখন সেই ঈশ্বরের সান্নিধ্যে যখন পাহাড়ে যখন গেলেন, তিনি নিবিড় সম্পর্ক করতে আসার পর দেখলো সে ইসরায়েলের মানুষেরা সব ওলট পালট হয়ে গেছে। তারা বিভিন্ন তাদের ক্রিয়াতে, বিভিন্ন কাজে, বিভিন্ন বিষয় তারা মত্ততার মধ্যে হয়ে গেছে। ইভেন তাই নয়, যখন মসি তাদের জীবনে ছিল না, তাদের মধ্যে অলরেডি শয়তান কাজ করে দিল। তারা বিভিন্ন রকম একটা গোবৎসর, সোনা গয়না রূপো তামা দিয়ে গোবৎসর নির্ভর করে তার উপর ডিপেন্ডেন্ট করতে আরম্ভ করলো। তো আপনি ভাবছেন যে আজ থেকে 2000 বছর আগে যখন এই ঘটনা হচ্ছে এখন হচ্ছে না? না, হচ্ছে। আপনার কাছে গোবৎস নেই, আপনার কাছে জব, আপনার কাছে আপনি হচ্ছেন কাজে ব্যস্ত, সর্বদা কাজ, ওটা আপনার কাছে গোবৎসরের মতন। আপনার কাছে গোবৎসর আপনি বানাননি সোনার উপর দিয়ে, আপনার কাছে অর্থই হচ্ছে একটা মূর্তি স্বরূপ। আপনি তারই সেবা করছেন, আপনি মনে করছেন আপনার জীবনের সাকসেস ওইটা আপনার কাছে মুক্তি স্বরূপ।
আপনি ভাবছেন এক একটা বিষয় আমরা কিন্তু নির্মাণ করেছি, আমরা কিন্তু ঈশ্বর থেকে সরে গেছি। আমরা কি করেছি? অর্থের দিকে বাইবেল 2 তিমথিও তার 3 অধ্যায়, সেখানে আমরা 2, 3, 4, 5 পড়ি। শেষ সময় মানুষেরা অর্থপ্রিয়, আত্মপ্রিয়, ঈশ্বর প্রিয় নয়, কিন্তু বিলাস প্রিয় হইবে। আর এই কথাটা কিন্তু এন্ড অফ সাইনের চিহ্ন। মানুষ এখন কিন্তু ঈশ্বর প্রিয় নয়, মানুষ কিন্তু বিলাস প্রিয়। আজকে আমরা বিলাসের মধ্যে যাব, আমরা ধন্যবাদ দেব। একজনের গল্প আমি বলি, আর বলার আগে আমি যাব, আর ঈশ্বর আপনার জীবনকে তিনি সাহায্য করবেন। আপনারা বড়দিনের মাস আসছে, আপনারা সবাই জামা কাপড় কিনবেন, তাই না? সবাই জামা কাপড় কিনবেন। হ্যাঁ, কারো ম্যাক্সিমাম জামার বাজেট এখনকার বর্তমানে যদি দেখা যায়, যদি কেউ ছেলেরা যদি একটা ব্লেজার স্যুট কিনতে চায়, মিনিমাম 3000 থেকে 4000 একটা ব্লেজার স্যুট। আমি খুব বড় নামি কম্পেয়ার বলছি চাই না। কেউ যদি একটা শাড়ি কিনতে চান 1500 থেকে 2000 বা 2200 একটা ভালো শাড়ি। কেউ যদি জামা কাপড় কিনতে চান, একটা যদি ভালো শার্ট কিনতে চান 1200 টাকা। একটা যদি প্যান্ট কিনতে চান, সেখানে আপনার খুব হার্ডলি হলো 1800 থেকে 2500 টাকা একটা শার্ট আপনি কিনবেন। এটা আপনাকে একটা গল্প বলছি, গল্পটা ভালো করে মনে রাখুন। এইটা আপনি কিনতে পারেন। আপনারা অনেকজন অলরেডি সিদ্ধান্ত করেছেন আপনি কি কি মার্কেটিং করবেন, কিভাবে কি করবেন, কিভাবে চালাবেন, কিভাবে বড়দিনকে উদযাপন করবেন। অনেক প্ল্যান প্রোগ্রাম করে রেখেছেন, চিন্তা ভাবনা করে রেখেছেন আপনি কিভাবে বড়দিন সেলিব্রেট করবেন। কিন্তু আজকে আপনাকে বলি, আপনি বড়দিন সেলিব্রেট করতে পারেন, জামা আপনারা কিনেছেন। আচ্ছা, আমি একটা কথা বলি, সে ব্লেজার হোক, সে জামা কাপড় হোক, সে শাড়ি যদি হোক, যদি কোনো এক ফিল্ম স্টারের সেই যদি শাড়িটা যদি হয়, তাহলে আপনি সেই শাড়িটা যদি কিনতে যান, যদি আপনার যদি একটা ব্লেজারের দাম যদি 3000 টাকা বা 4000 টাকা বলছে, সেই ব্লেজার যদি অমিতাভ বচ্চন পরে, আমি নাম বলছি, সেলিব্রিটি, একজন বড় সেলিব্রিটি, সেই যদি সেই ব্লেজারটা পরে বিক্রি করতে চায়, তার দামটা কত হতে পারে? সেই ব্লেজারের দাম কত দাম হতে পারে? আপনারা বলবেন, কমেন্ট করবেন। যদি ধরুন একটা শাড়ি, একজন ফিল্ম স্টার সেই শাড়িটা যদি পরে, আপনি সেই শাড়িটা যদি পরতে চান, সেই শাড়িটা তার দাম কত হবে? এনিওয়ান আপনি বলতে পারেন? কমেন্ট করুন, কমেন্ট করুন। যারা আছেন আমার বাক্য শুনে কমেন্ট করুন। একটা জামার, একটা শাড়ি ধরুন 2200 টাকা, সেই যদি ফিল্ম স্টার পরে এবং পরে সেই শাড়িটা যদি নিলামে ওঠে, কত টাকা দিয়ে বিক্রি হতে পারে সেই শাড়িটা? একজন ব্লেজার যদি এক ফিল্ম স্টার যদি পড়তে পারে, সেই ফিল্ম স্টারের দাম, ইয়েস, শুভ্র বাকাল বলছে ইন মিলিয়ন, অনেক দামি হতে পারে। থ্যাংক ইউ শুভ্র মাকাল। আর শুভ্র মাকাল লিখছে ইন মিলিয়ন, অনেক টাকা, অনেক টাকা। কিন্তু সেই জামাটার দাম হচ্ছে 4000, বা একটা কোটের দাম 4000, একটা শাড়ির দাম হচ্ছে 2200 টাকা। যখনই সে ফিল্ম স্টার থেকে ফিরে আসছে, তখনই কিন্তু মিলিয়ন দাম হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের ব্রাদার উইলিয়াম মন্ডল অর্থাৎ পলাশ মন্ডল লিখছে 10,000। ইয়েস, তাহলে দেখুন, একজন মানুষের কাছে যখন ঘুরে আসছে, জামাটার দাম, ভ্যালু বাড়ছে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর যারা এই মুহূর্তে আপনারা কমেন্ট করছেন, আমরা ধন্যবাদ দিই ভাই পলাশকে এবং শুভ্রকে, যারা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে কথাটা বললেন। আমি এই কথাটা এই জন্য বলতে চাই, ঈশ্বরের বাক্য বলছে, যদি জগৎ সংসার লাভ করে নিজের যদি প্রাণ যদি হারায়, তবে কি লাভ? আপনার জীবনে যদি খ্রিস্টীয় ভ্যালু যদি না থাকে, আগে যদি খ্রিস্টীয় ভ্যালু আপনার মধ্যে যদি থাকে, আপনার অর্থ আপনার পেছনে দৌড়াবে। হালেলুয়া। খ্রিস্টীয় ভ্যালু যদি আপনার মধ্যে থাকে, অর্থ আপনার পেছনে দৌড়াবে। আমরা এই জায়গাটাকে বিশ্বাস করতে পারি না, এই জায়গাটাকে জানতে পারি না। আমরা মনে করি যে আমরা অর্থকে ভ্যালু বেশি দিই, আমরা সম্পত্তিকে বেশি ভ্যালু দিই,
আমরা বিভিন্ন আমাদের জমি জামা যা কিছু সেটার ভ্যালু দিই, কিন্তু ঈশ্বরকে ভ্যালু দিই না। আপনি যখন যেদিন থেকে ঈশ্বরকে ভ্যালু দিতে আরম্ভ করবেন, যখন ঈশ্বর আপনার জীবনে ভ্যালুয়েবল হবে, অর্থ আপনার পেছনে আসবে আর আপনি প্রভুর গৌরব করবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে কোনো বিষয় ভাবিতেও না, কিন্তু সর্ব বিষয়ে ধন্যবাদ বিনতি সহকারে প্রভুর কাছে তোমার যাচনার কথা খেদের কথা ভাঙিয়া বলো। বাইবেল এই জন্য বলছে জগৎ সংসার লাভ করে নিজের যদি প্রাণ হারায় তবে কি লাভ। এটা আপনার কাছে প্রত্যেক দিন শোভন কথা, প্রত্যেক দিন শুনেছেন এই বাক্যটা, আর প্রত্যেক দিন এই বাক্যটাকে আপনি জানেন। সরি, আপনাকে আর পুনরুক্তি করবো না এই বাক্য নিয়ে, আপনারা সবাই জানেন এই কথাটা। আজকে আপনারা যদি খ্রিস্টকে ভ্যালু দেন, আর যদি আপনার কাছে খ্রিস্টীয় ভ্যালু যদি প্রদান হয়, অর্থ টাকা পয়সা আপনার পেছনে দৌড়াবে। আপনি কার পেছনে দৌড়াচ্ছেন আজকে? অর্থের পেছনে, টাকার পেছনে? ঈশ্বরের বাক্য বলছে তোমরা পাখিদের দিকে দৃষ্টিপাত করো, যারা বনেও না কাটেও না, যদি ঈশ্বর তাদেরকে আহার দিয়ে থাকেন, তার থেকে তুমি শ্রেষ্ঠ নয়? ঈশ্বরের বাক্য বলছে আমার সন্তানদের কখনো ভিক্ষা করতে আমি দেখি নাই। আপনি ঈশ্বরকে প্রথম স্থান দিন। আজকে ইসরায়েলের মানুষেরা তারা অর্থের পেছনে, সাফল্যের পেছনে, এর পেছনে দৌড়েছে। আলটিমেট তাদের জীবন দাসত্বের মধ্যে চলে এসেছে। যখনই আপনি অর্থের পেছনে যাবেন, আপনি কিন্তু তখন দাসত্বের শৃঙ্খলে বন্ধ হয়ে যাবেন। যখন আপনি লোভের পেছনে যাবেন, আস্তে আস্তে আপনাকে কি করবে? লোভ আপনাকে বন্ধন করে দেবে। তাই আজকে ইসরায়েলের মানুষের মধ্য দিয়ে মসিকে তিনি দাঁড় করেছিলেন, যাতে মসি তাদেরকে অ্যালার্ট করেন। অনেক দিন যতদিন তারা দাসত্বের মধ্যে ছিলেন, না তাদের অসুখ হয়েছিল, না তাদের জামা ফেটেছিল, না তাদের পায়ে আর্থারাইটিস, ইউরিক অ্যাসিড, সুগার, মাথা যন্ত্রণা, পেট খারাপ, এগুলো কিছু হয়নি। কেননা তাদের সঙ্গে কে ছিল? ঈশ্বর ছিল। ঈশ্বর তাদেরকে খাবার জোগাতো, কিন্তু তারা সেই কৃতজ্ঞতা ভুলে গেছে। আমি সেই বাক্য নিয়ে আপনাদের কাছে এসেছি, মিশন বন্ডেজ। আজকে ইসরায়েলের মানুষেরা বারেবার করে তারা এসেছিল। আর আমরা যদি ঈশ্বরের বাক্য সেখানে দেখি, যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 2 পদ, এক্সোডাস 20:2 আমরা যদি দেখি, নির্গমন পুস্তক 20 অধ্যায় और 2 পদ, নির্গমন পুস্তক 20 অধ্যায় 2 পদ ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু। হালেলুয়া। ঈশ্বর কি বলছেন? আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন। তাহলে কে বলছেন? শ্রীকান্ত নয়, কোনো পাদ্রী পুরোহিত নয়, স্বয়ং ঈশ্বর বলছেন আমি সদাপ্রভু, তোমাকে এই বন্দিত্ব থেকে আমি বার করেছি, তোমার এই দাসত্ব শৃঙ্খল থেকে আমি তোমাকে বার করেছি, উদ্ধার করেছি। কিন্তু আমরা অকৃতজ্ঞ, আমরা তার উদ্ধার যে করেছে আমরা তাকে গৌরব করিনি, আমরা বচসা করেছিলাম, আমরা প্রভুকে বারেবার করে মুখে থুতু ছিটিয়ে দিয়েছিলাম, আমরা প্রভু যিশুকে বারেবার করে ক্রুশে দিয়েছিলাম, আমরা ধন্যবাদ দিইনি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাইর করিয়া আনিলেন। তাহলে দেখুন আমরা কতটা সেলফিশ। ঈশ্বরের বাক্য দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় 6 পদ যদি দেখি, ডিউটোনমি চ্যাপ্টার 5:6, ব্যবস্থা বিবরণ 5 অধ্যায় और 6 पद परमेश्वर के वचन को बाद বলছে, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাইর করিয়া আনিলেন। কি বলছে? যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাইর করিয়া আনিলেন। তুমি কি কৃতজ্ঞ হয়েছিলে? তুমি কি ঈশ্বরের ধন্যবাদ করেছিলে? তুমি যে বন্ডেজ থেকে, বন্দিত্ব থেকে বেরিয়েছিলে, তুমি কি ধন্যবাদ দিয়েছিলে? দেয়নি তারা।
তারা দেয়নি। তারা কি বলছে? আমরা ওই বন্দিত্বের মধ্যে ছিলাম, অনেক ভালো ছিলাম, কেন আপনি বার করে নিয়ে এলেন? আজকে যারা যা কিছু বন্ডেজের মধ্যে আছেন, আপনি ভাবছেন যে ওইটা আমার জীবনে ভালো, কেন বাবা বাইরে আসবো? তাই না? ঈশ্বরের বাক্য, আমরা ঈশ্বরের বাক্য বলছে, আমরা ডিউটোমিনি চ্যাপ্টার 6 ভার্স 12, দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 12 পদে যাব, ব্যবস্থা বিবরণ 6 অধ্যায় 12 পদ। আর ঈশ্বরের বাক্য বলছে, তৎকালে আপনার বিষয়ে সাবধান থাকিও, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাইর করিয়া আনিয়াছিলেন, সেই সদাপ্রভুকে ভুলিয়া যাইও না। হালেলুয়া! এটা আমার কথা নয়, ঈশ্বরের বাক্য বলছে, যে তোমাকে বন্দিত্ব থেকে, যে বন্ডেজের থেকে, যে দাসত্ব থেকে তোমাকে বার করে নিয়েছিলে, যে পাপের মধ্যে ডুবেছিলে, যেখান থেকে তোমাকে আমি পাপের থেকে বার করে নিয়ে এসেছি, তাকে ভুলে যেও না। আজকে আমরা ভুলে গেছি, আমরা তার ধন্যবাদ দিতে জানি না। সেই 10 জন আজকে তারা ধন্যবাদ দিয়েছে। আমি যারা দেননি তাদেরকে আমি ছোট করছি না, আপনি নিজেকে রিয়ালাইজ করুন কোন জায়গায় আপনি সুযোগকে হারিয়েছেন। বাইবেল বলছে, সুযোগ কিনে এলেও কেননা একাল মন্দ। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, কঠিন একটা বিষয়। ঈশ্বরের বাক্য আবার পড়ছি, দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 12 পদে বলছে, তৎকালে আপনার বিষয়ে সাবধান থাকিও, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাইর করিয়া আনিয়াছিলেন, সেই সদাপ্রভুকে ভুলিয়া যাইও না। 2000 বছরও ইসরায়েলের মানুষেরা সেলফিশ ছিল। 2021 আজকে 5ই ডিসেম্বর আমরা সেম মানুষ, আমরা সেলফিশ। আমরা শুধু মতলবে প্রভুর কাছে আসি, শুধু পাওয়ার জন্য প্রভুর কাছে আসি, এবং কঠিন পরিস্থিতির মধ্যে আমরা ধন্যবাদ দিই না। আজকে যারা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আপনি প্রার্থনার ম্যাটারকে বন্ধ করে দিন। যারা সমস্যার মধ্যে আছেন, আর আপনি আজকের দিনটাকে লিখে রাখুন। এটা আমার কথা নয়। যারা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, যাদের জীবনে খুব সমস্যা আছে, আজকে ধন্যবাদ দিন, প্রভু এই কঠিন পরিস্থিতির জন্য আমি তোমায় ধন্যবাদ দিই। অন্তর দিয়ে দিন, প্রভু আমার কাছে পয়সা নেই, আমি তার জন্য তোমায় ধন্যবাদ দিই। প্রভু আমি বিশ্বাস করি যে তুমি উদ্ধারকর্তা। আপনি ধন্যবাদ দিন অন্তর থেকে। দেখুন আপনার জীবন ঈশ্বর কাজ করেন কিনা। আপনি ধন্যবাদ দিন। আপনি শুধু চেয়েছেন প্রভু দাও 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 দাও। এবারে ধন্যবাদ দিন, প্রভু এই পরিস্থিতির মধ্যে রেখেছেন, তার জন্য আমি তোমায় ধন্যবাদ দিই। এই অবস্থার মধ্যে রেখেছেন, আমি তার জন্য তোমায় ধন্যবাদ দিই। কেননা ঈশ্বরের বাক্য বলছে, অন্তঃকরণ প্রবঞ্চক, তার রোগ প্রতিকার কে করিতে পারে? আমাদের হৃদয় হচ্ছে প্রবঞ্চক। আমরা প্রভুকে ঠকাই, প্রভুকে ক্রুশে দিই, প্রভুকে জলাঞ্জলি দিই, এবং এই মুখ দিয়ে প্রভুর ধন্যবাদ করতে পারি না। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর বাক্য বলছে, আমরা যদি এখানে ঈশ্বরের বাক্য দ্বিতীয় বিবরণ তার 8 অধ্যায় 14 পদ দেখি, ব্যবস্থা বিবরণ 8 অধ্যায় আর 14 পদ, ডিউটোমিনি চ্যাপ্টার 8 ভার্স 14, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে, তাহার চিত্তকে দর্পিত হইতে দিও না। আজকে আমরা আমাদের চিত্র অহংকারে ভর্তি। আমি প্রার্থনা করব, আরে কোথাকার একজন পালক, কোথাকার একজন পাস্টার, আমি এসব মানি না, ইনার কাছে আমি ধন্যবাদ দেবো না। না না না, আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন না, আপনি প্রভুকে দিচ্ছেন ধন্যবাদ, প্রভু যিশুকে ধন্যবাদ দিচ্ছেন। তাই বাইবেল বলছে, তোমার চিত্তকে দর্পিত হইতে দিও না, এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাইর করিয়া আনিয়াছিলেন। আজকে দেখুন, শুভ্র মাকাল, সে এতদিন তার পরিবারের তার গর্ভকে অবরুদ্ধ ছিল, কিন্তু প্রার্থনা পর আমাদের প্রার্থনা, আমাদের সকলের প্রার্থনা এবং ঈশ্বরের অনুগ্রহ, শুভ্র মাকালের পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করেছেন। হালেলুয়া! এই গৌরব কার? এই গৌরব আমার নয়, এই গৌরব প্রভু যিশুর। ঈশ্বরের বাক্য বলছে, তোমার চিত্র দর্পিত হইয়াছে, দর্পিত হইতে দিও না,
এবং তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন। আমাদের ঈশ্বর তিনি বাহির করে নিয়ে এসেছেন। প্রভুর ধন্যবাদ করি যে তিনি কত মহান ঈশ্বর। আমরা যদি ডিউটোরনমি চ্যাপ্টার 3 ভার্স 5 যদি দেখি, দ্বিতীয় বিবরণ তার 13 অধ্যায় 5 পদ, ব্যবস্থা বিবরণ 13 অধ্যায় আর 5 পদ, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আর সেই ভাববাদী কিংবা সেই স্বপ্ন দর্শকের প্রাণদণ্ড করিতে হইবে, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, দাসগৃহ হইতে তোমাকে মুক্ত করিয়াছেন, তাহার বিরুদ্ধে যে বিপদ গমনের কথা কইয়াছ, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যে পথ গমন করিতে তোমাকে আজ্ঞা করিয়াছেন, তাহা হইতে তোমরা ভ্রষ্ট করা তাহাদের অভিপ্রায়। অতএব তুমি আপনার মধ্য হইতে দুরাচার লোপ করিবে। তাহলে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছিলেন, আমরা ঈশ্বরের পথ থেকে সরে গেছি। আমরা ধন্যবাদ দিতে জানি না। আমরা ধন্যবাদ দিই কি, যখন আমার জীবনে কাজ হয় তখন আমরা ধন্যবাদ দিই। আপনি আজকে থেকে শিখে যান, আপনার জীবনে কাজ হচ্ছে না, আপনি ধন্যবাদ দিতে আরম্ভ করুন। কেউ সিকনেস আছে, অসুস্থ আছেন, ধন্যবাদ দিতে আরম্ভ করুন। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমি ঈশ্বরের আত্মা যখন চালায়, আমি দাউদের মতো নাচি, আমি দাউদের মতো প্রশংসা করি, আমি দাউদের মতো শ্রুতি গান গাই। যারা আছে, যারা ঈশ্বরের বাক্য শুনছে, আপনি ধন্যবাদ দিতে শিখুন। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। আমরা ধন্যবাদ দিতে ভুলে গেছি। আমরা অকৃতজ্ঞ ইসরায়েলের মানুষের মতো অকৃতজ্ঞ। গায়ের চামড়া মোটা হয়ে গেছে, আমাদের কান ভারী হয়ে গেছে, হৃদয় পাথর হয়ে গেছে, কোনো কিছুতেই আর ফল দর্শিবে না। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি বলছেন। আমরা যদি দ্বিতীয় বিবরণ তার 13 অধ্যায় 10 পদ দেখি, ডিউটোরনমি চ্যাপ্টার 13 ভার্স 10, ব্যবস্থা বিবরণ 13 অধ্যায় আর 10 পদ, ঈশ্বরের বাক্য বলছে, তুমি তাদের প্রস্তরাঘাত করিবে যেন সে মরিয়া যায়, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, তার অনুগমন হইতে তোমাকে ভ্রষ্ট করিতে চেষ্টা করিয়াছে। তাহলে দেখুন, ঈশ্বর আমাদের পাপময় হৃদয় থেকে প্রভু যিশু তিনি আমাদের বাঁচিয়েছেন, কিন্তু আমাদের সেই লোভ, সেই অর্থের লোভ, টাকার পেছনে দৌড়ানোর লোভ, আমরা কি করব, সম্পত্তি বাড়ানোর লোভ, বিভিন্ন রকম ভাবে আমরা টাকাকে জমানোর লোভ আপনাকে কি করেছে, ঈশ্বর থেকে ভ্রষ্ট করে দিয়েছে, পরিবার থেকে ভ্রষ্ট করে দিয়েছে। পরিবারের মধ্যে আর সেই শান্তি নেই, কেননা আপনি তো টাকার পেছনে দৌড়াচ্ছেন। টাকা তো আপনাকে শান্তি দিতে পারে না। আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন, টাকা তো আপনাকে সুস্থতা দিতে পারে না। সুস্থতা প্রভু যিশু দেন, আনন্দ প্রভু যিশু দেন, শান্তি প্রভু যিশু দেন, টাকা দেয় না। তাই আজকে যারা আছে এখানে বলছে, আমি বলেছিলাম তুমি ভ্রষ্ট হয়ে গেছে, বেরিয়ে গেছে। আমি তোমাকে বার করে নিয়ে এসেছিলাম, দাসগৃহ থেকে বার করে নিয়ে এসেছিলাম, কিন্তু তোমরা আবার সেই বিপদগামী সন্তান, তোমার বিপদের দিকে ফিরে গেছো। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। ঈশ্বর আপনাকে একবার সমীক্ষা করে দেখুন। এই 5ই ডিসেম্বর আপনার কাছে 600 দিন একটা অ্যালার্ট ভাববেন, সংকেত। আমরা যদি ঈশ্বরের বাক্য দ্বিতীয় বিবরণ তার 26 অধ্যায় আর সেখানে 6 পদ দেখি, ডিউটোরনমি চ্যাপ্টার 26 ভার্স 6, আমরা চলে যাই ব্যবস্থা বিবরণ 26 অধ্যায় আর 6 পদ। परमेश्वर का वचन क्या बोल रहा है, কি বলছে, পরে মিশরীয়রা আমাদের প্রতি দৌরাত্ম্য করিলেন। কারা? মিশরীয়রা ইসরায়েলের প্রতি দৌরাত্ম্য করিলেন। কেননা বলছে, আমাদের কাছে চলে এসো, আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, ভরিয়ে দেবো তোমাকে। আর এখানে বাইবেল বলছে, কি বলছে, পরে মিশরীয়রা আমাদের প্রতি দৌরাত্ম্য করিলেন, আমাদেরকে দুঃখ দিল ও কঠিন দাসত্ব করাইলো। হালেলুয়া।
আপনাকে প্রভু যিশু স্বাধীন করেছেন, আবার শয়তানের কবলের মধ্যে চলে এসেছেন। সেটা আপনার জীবনে টাকা কামানোর মেন্টালিটি, টাকা কামানোর যন্ত্র আপনাকে কি করছে, বারে বার দাসত্বের মধ্যে টেনে নিয়ে এসছে। তার ফলে আপনার পরিবারের সুখ নেই, শান্তি নেই, অশান্তির মধ্যে বারে বার করে ভরে আছে। আপনি শান্তির চেষ্টা করছেন, কোথা দিয়ে শান্তি পাবেন? কেননা আপনি তো শান্তির জন্য আপনি ঈশ্বরকে খুঁজেননি, শান্তির জন্য আপনি টাকাকে খুঁজেছেন। আপনি শান্তির জন্য বড় বড় বিল্ডিং খুঁজেছেন, শান্তির জন্য আপনি অনেক টাকা আপনি ব্যাংকের মধ্যে রেখেছেন। আর প্রাণকে বলবো, প্রাণ এইবারে তুমি খাও, পিও আর জিও। ঈশ্বরের বাক্য বলছে, মূর্খ, অর্ধরাত্রে তোমার প্রাণ নেওয়া যাইবে। সেই চাষির কথা চিন্তা করুন, বাইবেলে বলছে। যারা মনে করছে হ্যালো ছোট ছোট ঘর ভেঙে বড় ঘর বানাবো, একতলাতে আমার হচ্ছে না, টালির ঘরে হচ্ছে না, আমি 5 তলা বানাবো। ঈশ্বরের বাক্য বলছে, মূর্খ, তোমাকে অর্ধরাত্রের প্রাণ নেওয়া হবে। আজকে আমরা অর্থের পেছনে কি বলছে এখানে বাইবেল তাই বলছে, যে কি বলছে পরে, মিশ্ররা আমাদের প্রতি দৌরাত্ম্য করিল, আমাদের দুঃখ দিল ও কঠিন দাসত্ব করাইল। শয়তান আপনাকে হাতের মুঠের মধ্যে নিয়ে নিল। তাই আজকে যারা আছে, এটা আপনার কাছে কিন্তু কঠিন বিষয়, আপনি সরে গেছেন ঈশ্বর থেকে। তাই আজকে নিজেকে রিয়ালাইজ করুন, একবার অন্তঃকরণ প্রভুকে দিন। প্রভু আপনাকে বলছেন, ধার্মিক শতবার পড়বে সে উঠবে। এই বলে নয় আমি বারে বার করে অন্যায় করবার প্রভু যিশু ক্ষমা করে যাবে না। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছে। আমরা যিশু ঈশ্বরের বাক্য যদি দেখি, যশোয়া চ্যাপ্টার 24 ভার্স 17, যিশু 24 অধ্যায় 17 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। কি বলছে? যিশু তার 24 অধ্যায় 17, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদিগকে ও আমাদের পিতৃপুরুষদের মিশর হইতে দাসগৃহ হইতে বাহির করিয়া আনিয়াছেন ও আমাদের দৃষ্টিগোচরে সেই সকল মহৎ চিহ্ন কার্য করিয়াছেন, এবং আমরা সেই পথে আসিয়াছি, সেই সমুদয় পথে যে সমস্ত জাতির মধ্য দিয়ে আসিয়াছি, তাহাদের মধ্যে আমাদেরকে রক্ষা করিয়াছেন। তাহলে দেখুন, ঈশ্বর বারে বার করে রক্ষা করেছেন, ঈশ্বর বারে বার করে প্রোটেক্ট করেছেন। আমরা এক এক সময় আমরা ধন্যবাদ দিতে আমরা চাই না, প্রশংসা করতে চাই না। আজকে পবিত্র বিশ্রাম বার সানডে, আমরা পবিত্র বিশ্রাম বার সানডে আমরা মনে করি যে প্রভুর কাছে যাব সানডেতে, ব্যাস সোম থেকে শনি আমি নিজের কাজে ব্যস্ত থাকবো না। ঈশ্বরের বাক্য বলছে, অবিরত জাগিয়া থাকো, প্রার্থনা করো, যাতে পরীক্ষাতে না পড়ো। বাইবেল আমাদের শেখায় জেগে থাকা, প্রার্থনা করো, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। জানো, ঈশ্বরের বাক্য আমরা যদি জাজেস অর্থাৎ বিচার কর্তৃগণ যদি 6 অধ্যায় 8 পদ দেখি, আমরা যদি ঈশ্বরের বাক্য পড়ি, জাজেস 6 অধ্যায় আর 8 পদ, এখানে ঈশ্বর বলছে, তখন সদাপ্রভু ইসরায়েলের সন্তানদের কাছে একজন ভাববাদীকে প্রেরণ করিলেন। ভালো করে দেখুন আর এই বাক্যটাকে মার্ক করুন। বিচার কর্তৃগণ তার 6 অধ্যায় 8 পদে কি বলছে? তখন সদাপ্রভু ইসরায়েলের সন্তানদের কাছে একজন ভাববাদীকে প্রেরণ করিলেন। তিনি তাহাকে কইলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কয়েন, আমি তোমাদিগকে মিশর দেশ হইতে উঠাইয়া আনাইয়াছি, দাসগৃহ হইতে বাহির করিয়া আনিয়াছি। তিনি একজন ভাববাদের মনে তিনি এই কথা বলে তিনি প্রেরণ করলেন, সেই ভাববাদীকেও তিনি বিশ্বাস করলেন। ইসরায়েলের মানুষেরা এত ঘাড়শক্ত মানুষ। আজকে যারা আছেন, আমি লাস্ট কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এজরা চ্যাপ্টার 9 ভার্স 8। যারা ঈশ্বরের বাক্য দেখতে চান, এজরা খুলুন। এজরা চ্যাপ্টার 9 ভার্স 8, এজরা। আর এখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে
ক্ষণকালের জন্য আমাদের কৃপা লাভ হইল। ভালো করে দেখুন কি বলছে, আর এখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্ষণকালের জন্য আমাদের কৃপা লাভ হইল, যেন তিনি আমাদের কতকগুলি অবশিষ্ট লোককে রক্ষা করেন, আপন পবিত্র স্থানে আমাদেরকে একটি গোঁজ দেন, আমাদের ঈশ্বর যেন তাদের চক্ষুর দীপ্তিময় করেন এবং দাসত্বের অবস্থায় একটুকু প্রাণ জুড়াইয়া দেন। তাহলে কিছু লোক এখানে বলছে, কি বলছে এখানে বলছে, কৃপা লাভ এবং অবশিষ্ট লোক যারা আছেন, যারা এই মুহূর্তে আছেন, অবশিষ্ট লোক, বৃহৎ লোক বলিনি, তারা যেন রক্ষা পায় এবং যেন কৃপা পায়। তাই আজকে প্রভু আপনার জীবনকে দেখছে, প্রভু আপনার অন্তরে জানেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি বলতে চান প্রত্যেকটা মুহূর্ত খুব কঠিন বিষয়। তাই আজকে নিজেকে একবার চিন্তা করুন, আসুন আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব। সত্যি এই 600 দিন প্রভু আমাদের জীবনে কত দয়া করেছে। আপনি নিজেকে একবার চেষ্টা করুন, আপনাকে কারণ আপনি নিজেকে ধ্যান করুন, প্রভুর সান্নিধ্যে বসুন। ঈশ্বর আপনাকে পাপর দাসত্ব থেকে বার করেছে, ঈশ্বর আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছে, ঈশ্বর আপনাকে লোভ থেকে ত্যাগের পথে নিয়ে এসেছে। আপনি কি সেই অন্ধকারের দাসত্বের মধ্যে থাকবেন? নিজেকে চিন্তা করুন, নিজেকে ভাবুন, ঈশ্বর আপনার জীবনকে তিনি সাহায্য। আসলে আমরা প্রার্থনা করতে যাই। হালেলুয়া। প্রভু পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই যে আজকে ব্রাদার সুজিত ভৌমিক এবং পদ্মা ভৌমিককে আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি। তুমি তাদের হৃদয়, মন, আত্মাকে দেখছো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। বিশেষ করে সুপ্রিয়কে রাখছি, সে এখনো বোম্বেতে আছে। আমি জানি না প্রভু তার জীবনে তুমি পরিকল্পনা কি করেছো। গীতা, গোলু, তাদের পরিবারকে তোমার কাছে রাখছি প্রভু, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। সুজিত ভৌমিকের পরিবারকে তোমার পবিত্র আত্মার প্রোটেকশন এবং তোমার সুরক্ষা দাও। প্রার্থনা করি প্রভু সুমিতা মণ্ডল হালদারকে, সত্যি প্রভু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি তাকে বিভিন্ন ভাবে প্রত্যেকটা মুহূর্ত তুমি রক্ষা করে চলেছ, আর তার ধন্যবাদ আমরা তোমাকে দিই প্রভু। সত্যি ঈশ্বর তাদের প্রার্থনা, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করছো। আজকে সুমিতা মণ্ডল হালদার, তার মাকে, তার মেয়ে সুজাতা এবং ভাস্করকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে, সেই সুজাতার গর্ভকে খুলে দাও প্রভু যিশুর নামে। সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, যেন সে বিশ্বাস করে যে ঈশ্বর আমার গর্ভকে তিনি স্পর্শ করেছেন। আমি রাজুকে রাখছি, রাজুর ওয়াইফকে রাখছি এবং জেকবকে তুমি আশীর্বাদ করেছো প্রত্যেকটা মুহূর্ত। জেকব যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তাকে তুমি আরো সুস্থ ভালো রাখো। তার পরীক্ষা তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে তত্ত্বাবধান করছো। আমি এই মুহূর্তে প্রভু শুভ্র মাকালকে তোমার কাছে ধন্যবাদ দিই। সত্যি প্রভু আজকে সে অন্তর দিয়ে কৃতজ্ঞ হৃদয় প্রভু তোমার কাছে ধন্যবাদের ডালি নিয়ে এসছে। আজকে প্রভু তাদের বিবাহিত অনেক বছর পর আজকে তাদের ওয়াইফকে তুমি গর্ভকে খুলে দিয়েছো। আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। কোনো বাইরের শক্তি, কোনো অসুস্থতা, কোনো সিকনেস তারা যেন পড়াশোনা করতে প্রভু যিশুর নামে, যেন এই সন্তান, বাইবেল বলছে সেই যাত্রা পুস্তক 23 অধ্যায় 26 পদ, গর্ভের সন্তান ফল আশীর্বাদ যুক্ত। তাই প্রভু এই মুহূর্তে প্রভু মোনালিকে এবং শুভ্রকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে এবং তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার প্রোটেকশন দাও। আমি সিস্টার মাধবী চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার মাধবী চৌধুরীকে তোমার পবিত্র আত্মা চালনা করে যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। লেউনিকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি আস্তে আস্তে তুমি তাকে আশীর্বাদ করছো। বিশেষ করে নেউনি এবং প্রভু প্রসঞ্জিতকে আমি তোমার কাছে রাখছি, তাদের বিবাহের জীবনকে তুমি আশীর্বাদ করো এবং প্রভু লেউনির গর্ভকে খুলে দাও প্রভু যিশুর নামে। স্পর্শ করো যেন তারাও তোমার গৌরব প্রশংসা করতে পারে। লেউনি মায়ের যে পেনশন আটকে আছে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করি সে পেনশন যেন পায় এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে মায়েরানী হালদারকে, সত্যি প্রভু তুমি তাকে কত আশীর্বাদ করেছো।
সত্যি প্রভু আজকে এখনো পর্যন্ত এই পরিস্থিতির মধ্যে এমন 2 কন্যাকে তুমি দিয়েছো, তার মধ্য দিয়ে প্রত্যেকটা দিন সে আশীর্বাদ পাচ্ছে। সত্যি প্রভু এটা মায়েরানীর প্রার্থনার আশীর্বাদের ফল। তার 2 মেয়ে প্রত্যেকটা মুহূর্ত মাকে এবং তাকে তত্ত্বাবধান করছে। তার 3 মেয়েকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। যদিও অনেক দুশ্চিন্তা আছে প্রভু, যেন মায়েরানী সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। বিশেষ করে তার ছেলের অন্তরে তুমি কথা বলো বাবু, যিশুর নামে তুমি তার অন্তরকে পরিবর্তন করো, যেন সিস্টার মায়েরানী তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই, মায়েরানীর জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি তোমার সন্তান সে বোম্বে থেকে প্রভু সুবল গায়েনকে তোমার কাছে ডেডিকেট করছি, তার ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি, তার পরিবার, তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো। তুমি সুবল গানকে কত আশীর্বাদ করেছে যেন সে তোমাকে গৌরব করতে পারে বাবু, যিশুর নামে। বাবু বিশেষ করে সেই সুবল গায়েনের যে পাদ্রী, সেই নিউ লাইফ চার্চের সেই উৎপল বাবু, আমাদের পালক উৎপল দে মহাশয়কে তোমার কাছে ডেডিকেট করছি। তার যা কিছু সিকনেস, যা কিছু অসুস্থতা এই মুহূর্তে प्रभु भजन संगीता 107 20 पद अनुसार तेरे वचन भेज के प्रभु, तेरे जो बालक है प्रभु, तेरे जो सेवाकाई का घर है प्रभु, यीशु के नाम से उसको चंगाई दे प्रभु। वी हील जीसस नेम प्रभु। उत्पल जी को प्रभु भजन संगीता प्रभु 41 वर्स 3 तेरे बिस्तर को पलट करके प्रभु तू खड़ी हो जाए यीशु के नाम से, और प्रभु को महिमा कर, सेवा कर प्रभु। আমি উৎপল বাবুকে তোমার কাছে রাখছি, সে যেন প্রভু যিশুর নামে উঠে চলে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, উৎপল বাবুর জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে রাখছি প্রভু মরিয়ম সরকারকে প্রভু। আমি মরিয়ম সরকারের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, তার পরিবার, তার সন্তানদের প্রত্যেক জনকে। তার হাজবেন্ড প্রভু অনেক দূরে কাজ করছে, এখন সে একা থাকে। আমি এই মুহূর্তে প্রভু তুমি তার জীবনে তোমার পবিত্র আত্মা চালনা করো, সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে সে যেন তোমার ধন্যবাদ, প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারে। হে পবিত্র আত্মা, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যেন তারা প্রত্যেক জন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি মেরি সরকারের প্রত্যেক জনকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। বিশেষ করে প্রভু সেনলতা মন্ডল প্রভু, যে যার জন্য প্রার্থনা চেয়েছে প্রভু, সেনলতা মন্ডল প্রভু তুমি তার জীবনকে তুমি অনুগ্রহ করো। সে কষ্ট পাচ্ছে, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে ঝুমুর বসাককে রাখছি প্রভু, গার্গীকে রাখছি প্রভু, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি এবং প্রার্থনা করি শয়তান যা কিছু ডিস্টারবেন্স মাঝে মাঝে নিয়ে আসে প্রভু, শয়তানের সমস্ত ডিস্টারবেন্সকে প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। ঝুমুর বসাককে তোমার পবিত্র আত্মার চালনা দাও এবং গার্গীকে তোমার কাছে রাখছি, তার সুন্দর লাইফ পার্টনার প্রভু, তোমার মনোনীত লাইফ পার্টনার তুমি তার জীবনে দাও। তুমি অনুগ্রহ করো, এবারে কাশীনাথ বসাক যে প্রার্থনা চেয়েছে প্রভু, সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, বিশেষ করে যে সামনে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস আমাদের যা কিছু প্ল্যান প্রোগ্রাম তুমি জানো প্রভু, আমরা তোমার কাছে তাকে ডেডিকেট করছি। আমি ধন্যবাদ দিই প্রভু তোমার সন্তান প্রভু অনিতা মন্ডল প্রভু এবং পাস্টার পরিতোষ মন্ডলের জীবনকে তুমি কত দয়া করেছো। সত্যি প্রভু তুমি তাদের দোকানকে তুমি আশীর্বাদ করেছো, অর্ণবকে আশীর্বাদ করেছো। আমি গ্লোরিকে এবং গ্লোরির হাজবেন্ডকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। প্রার্থনা করি প্রভু যেন গ্লোরিও বলতে পারে, হ্যাঁ প্রভু আমার গর্ভতে ঈশ্বর আশীর্বাদ করেছে প্রভু যিশুর নামে। গ্লোরিকে তুমি স্পর্শ করো প্রভু, যেন সেও তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। গ্লোরির জীবনকে তোমার কাছে রাখছি। সিস্টার অনিতা মন্ডল এবং পাস্টার বিশেষ করে পরিতোষ মন্ডল, তারা যে তোমার সেবা গায়িকা করছে, তুমি তাদের অন্ন জলে এবং সুস্থ রাখো এবং যেন তারা সমুদায় জগতে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি ধন্যবাদ দিই তোমার কন্যা সিস্টার বীণাপানি দেকে তোমার কাছে রাখছি, ব্রাদার প্রশান্ত কুমার দেকে রাখছি প্রভু এবং বিশেষ করে সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রভু, বিশেষ করে ব্রাদার প্রশান্তদের যা চিন্তা আছে, কষ্ট আছে, অনেক সময় অনেক চাপ আছে প্রভু, যা কিছু প্রভু বিপক্ষ আছে প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো
যেন প্রশ্নপত্র পায়, এবং প্রভু যে পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিচ্ছে প্রভু, তুমি তাকে জ্ঞান বুদ্ধি দাও, সুমিতা দেখে, এবং সিস্টার বিনাপানি দের যা কিছু অসুস্থতা, বিশেষ করে যা টাকা আটকে আছে প্রভু, প্রভু সেই টাকা হচ্ছে তুমি জিহোবা জিরি তুমি পাইয়ে দাও, যেন সে তোমার গৌরব করতে পারে। তুমি তোমার পবিত্র আত্মার চালনা করো। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে প্রভু তোমার সান্নিধ্যে আছে প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি। আজকে যারা তোমার কাছে প্রভু নিজেরা সমর্পিত হয়েছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্দুত তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন দৈত্য রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকলে প্রায় একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রভুর ধন্যবাদ করুন। সকলকে জয় যিশু।